হ্যালো সবাইকে, আজকের ক্লাস টপিক আমি কিংবদন্তির কথা বলছি। বাংলা প্রথম পত্র, ওয়ান শট এমসিকিউ, এইচএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে। উত্তরটা হচ্ছে খ, ঝড়ের আর্তনাদ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বলে গেছেন, এক উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা, দুই প্রবহমান নদীর কথা, তিন উজ্জ্বল জানালার কথা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, এক, দুই ও তিন, এই তিনটি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তরটি হচ্ছে ঘ, গদ্য ছন্দে রচিত। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায়? উত্তরটি হচ্ছে ক, মা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে হৃদয়ে সূর্যের কি ধারণ করা বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে গ, শক্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? উত্তরটি হচ্ছে গ, কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? উত্তরটা হচ্ছে খ, স্বাধীনতার চেতনা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? উত্তরটা হচ্ছে খ, পলিমাটির। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে যে দিকটি উচ্চারিত হয়েছে? উত্তরটা হচ্ছে ক, সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে। উত্তরটা হচ্ছে ঘ, সংস্কৃতিকে। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই, আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। পংক্তিটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ চেতনা হলো এক, নবজাগরণ, দুই, সংগ্রামশীলতা, তিন, ইতিহাস মনস্কতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক, এক ও দুই। এক হচ্ছে নবজাগরণ এবং দুই হচ্ছে সংগ্রামশীলতা। পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায়, সে আগের উদ্দীপকটি জাগো বাহে কণ্ঠে সবাই। উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? উত্তরটি হচ্ছে ঘ, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা অনুসারে কিভাবে যুদ্ধ আসে? উত্তরটি হচ্ছে ঘ, ভালোবেসে। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার এই পংক্তিতে কবি কণ্ঠের যে সুর পাওয়া যায় তা হলো এক, আর্তনাদ, দুই, আনন্দ, তিন, বিদ্রোহ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটা হচ্ছে খ, এক ও তিন। এক হচ্ছে আর্তনাদ এবং তিন হচ্ছে বিদ্রোহ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? উত্তরটা হচ্ছে গ, যুদ্ধ। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না? উত্তরটা হচ্ছে ঘ, গল্প। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে? উত্তরটা হচ্ছে ক, দীর্ঘায়ু। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে বিষয় প্রকাশিত হয়েছে, এক, ত্যাগ স্বীকার, দুই, ফল ভোগ, তিন, আঘাতের চিহ্ন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে এক ও দুই। এক হচ্ছে ত্যাগ স্বীকার এবং দুই হচ্ছে ফল ভোগ। বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবারে শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে সে নির্মাণ করেছে তার গৌরবোজ্জ্বল জীব। উদ্দীপকটি তোমার পাঠ্য কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হচ্ছে
খ আমি কিংবদন্তির কথা বলছি। বাংলার মানুষ বারবার অত্যাচারিত হয়েছে ঠিকই, কিন্তু প্রতিবারই শোষক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এভাবে সে নির্মাণ করেছে তার গৌরবোজ্জ্বল জীব। উদ্দীপক এবং উক্ত সাদৃশ্যপূর্ণ কবিতার উপজীব্য বিষয় হচ্ছে, অর্থাৎ আমি কিংবদন্তি কথা বলছি কবিতার উপজীব্য বিষয় হচ্ছে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ: 1 ইতিহাস, 2 ঐতিহ্য, 3 সংগ্রাম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কম হলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কবিতাংশে বাংলার আলপথ এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব কোনটি? উত্তরটি হচ্ছে ক ইতিহাস ও ঐতিহ্য। কে কবি? কবিকে মোরে ঘটকালি করি, শবদে শবদে বিয়া দেয় যেই জন। উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? উত্তরটি হচ্ছে গ সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন: 1 বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, 2 বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতিকথা, 3 অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী চেতনা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন? উত্তরটি হচ্ছে খ নদীর। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণের মিল রয়েছে? উত্তরটি হচ্ছে খ পতিত জমি আবাদের কথা বলতেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধে যাওয়ার কথা বলেছেন? উত্তরটি হচ্ছে খ ভাইয়ের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? উত্তরটি হচ্ছে গ গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? উত্তরটি হচ্ছে গ কিংবদন্তি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় প্রবাহমান নদী কাকে পুরস্কৃত করবে? উত্তরটি হচ্ছে ক যে মৎস্য পালন করে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে? উত্তরটি হচ্ছে ক কবির পূর্বপুরুষের। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি ছিলেন, উত্তরটি হচ্ছে খ কৃতদাস। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? উত্তরটি হচ্ছে খ রক্তজবা। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। উদ্দীপকের সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণের মিল রয়েছে? উত্তরটা হচ্ছে ঘ আমি কবি এবং কবিতার কথা বলছি। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে, সেই আগের উদ্দীপকটি। উদ্দীপক ও আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় প্রকাশিত মূল ভাব? উত্তরটি হচ্ছে ক ঐতিহ্যপ্রীতি ও মুক্তির আকাঙ্ক্ষা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? উত্তরটি হচ্ছে গ ঐতিহ্যের প্রতীক। নীতি নবরূপে ভরে মন জীবনের আশ্বাসে। উদ্দীপকের জীবনের আশ্বাস আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিভাবে এসেছে? উত্তরটি হচ্ছে ক কবিতার কথা হয়ে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? উত্তরটি হচ্ছে
গ জমির শস্যদানা। অজয় তার আদি বাঙালি নৃতাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিশ্লেষণ বইয়ে বাঙালি জনের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন বিষয়কে উপস্থাপন করে? উত্তরটা হচ্ছে ঘ বাঙালির ঐতিহ্য। অজয় তার আদি বাঙালি নৃতাত্ত্বিক ও সমাজতান্ত্রিক বিশ্লেষণ বইয়ে বাঙালি জনের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তুলেছেন। উক্ত বিষয়ের প্রেক্ষিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাকে বলা যায় এক আত্মপরিচয়ের কবিতা, দুই আত্মসমালোচনার কবিতা, তিন আত্মচেতনার কবিতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে আত্মপরিচয়ের কবিতা এবং 3 হচ্ছে আত্মচেতনার কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ বাধা বিপত্তির প্রতীক। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শুরুতে কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তরটা হচ্ছে ঘ বাংলার হাজার বছরের ইতিহাস। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষেরা বলতেন এক অরণ্য ও সাপদের কথা, দুই অতিক্রান্ত অতীতের কথা, তিন কবি ও কবিতার কথা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে অরণ্য ও সাপদের কথা এবং 3 হচ্ছে কবি ও কবিতার কথা। আমি কিংবদন্তির কথা বলছি চরণে প্রকাশিত হয়েছে। উত্তরটি হচ্ছে ক বাংলার হাজার বছরের ঐতিহ্য। আবার আসিব ফিরে ঘানশিরির তীরে এই বাংলায় উদ্দীপকের সঙ্গে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বৈসাদৃশ্য হলো এক শব্দ প্রয়োগ, দুই ছন্দ ব্যবহার, তিন চিত্রকল্প ব্যবহার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। এই তিনটি বৈসাদৃশ্য। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায় বৈসাদৃশ্য থাকলেও উভয়ের যোগসূত্র কোনটি? উত্তরটি হচ্ছে গ জীবনের প্রকাশ। জীবনের প্রকাশ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আমি বিচলিত স্নেহের কথা বলছি চরণে কোনটি প্রকাশ পায়? 1 প্রত্যাশাহীন আবেগ, 2 আপনজনের উৎকণ্ঠা, 3 ভালোবাসা আর শঙ্কা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে আপনজনের উৎকণ্ঠা এবং 3 হচ্ছে ভালোবাসা আর শঙ্কা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন চরণটিতে মানুষের ওপর অত্যাচারের ইতিহাস ফুটে উঠেছে? উত্তরটি হচ্ছে খ তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আঘাতের তীব্রতা বলতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ রক্ত জবার মতো ক্ষত। আমি আমার ভালোবাসার কথা বলছি এখানে কবি কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ঘ অন্তর্নিহিত আবেগ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে কে তাকে সশস্ত্র করবে? উত্তরটি হচ্ছে ঘ ইস্পাতের তরবারি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার উপায় কি বলে মনে করেন? উত্তরটি হচ্ছে খ কবিতাকে আত্মস্থ করা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক কি? উত্তরটি হচ্ছে ঘ আগুন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? উত্তরটি হচ্ছে ঘ ঝড়ের আর্তনাদ। একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? উত্তরটি হচ্ছে ঘ মুক্ত জীবনের প্রত্যাশা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? উত্তরটি হচ্ছে গ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? কোন দিকটি প্রকাশ পেয়েছে চরণটিতে কবি মনের? উত্তরটি হচ্ছে গ শঙ্কা। তিনি কবি এবং কবিতার কথা বলতেন পংক্তিটিতে তিনি কে? উত্তরটি হচ্ছে গ পূর্বপুরুষ।
হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে কি বলা হয়? উত্তরটা হচ্ছে গ শাপদ। আমি বিচলিত স্নেহের কথা বলছি, পংক্তিটিতে বিচলিত শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে খ উদ্বিগ্ন। ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? উত্তরটি হচ্ছে খ যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে। কার অনিবার্য অভ্যুত্থান কবিতা? উত্তরটি হচ্ছে ঘ সশস্ত্র সুন্দরের। কে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? উত্তরটা হচ্ছে ঘ যে কবিতা শোনে না। বিচলিত স্নেহ বলতে কবি যা বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে খ আপনজনের উৎকণ্ঠা। তো এই ছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ওয়ান শট এমসিকিউ এইচএসসি এক্সাম। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।